ইসরায়েল ১২ দিন ধরে টানা বোমাবর্ষণের পর ইরানে কি অর্জন করল? প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি স্বীকার করে দেওয়া বিবৃতিতে দাবি করেন ইসরায়েল তার লক্ষ্য অর্জন করেছে, কিন্তু তার এমন দাবি প্রশ্নবিদ্ধ। যুদ্ধের শুরুতে নেতানিয়াহু পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেওয়া এবং ইরানের সরকার পরিবর্তন এ দুটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন। যদি বলা হয় পারমাণবিক কর্মসূচি কি শেষ করে দেওয়া গেছে, সম্ভাব্য উত্তর হলো না। বলা হচ্ছে আমেরিকা ফোর্দো স্থাপনায় আক্রমণের আগে ইরান সেখান থেকে বেশিরভাগ পরমাণু পদার্থ অন্যত্র সরিয়ে নিয়েছিল। এই মজুতি পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইরানের, তাই বলা যায় পারমাণবিক কর্মসূচি শেষ করে দেওয়ার যে মিশন সেটি ব্যর্থ হয়েছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে আদৌ কোনো ক্ষতি করতে পেরেছে কিনা সেটাও অনিশ্চিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিল যেন তারা বাংকার বিধ্বংসী বোমা, বিশেষ করে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলা চালায়। তবে আমেরিকা এর বাইরে তেমন কিছু করেনি ইসরায়েলকে সহায়তার জন্য। ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। ইসরায়েলের আক্রমণের কারণে ইরানের সরকার বিরোধীরাও এখন সরকারকে সমর্থন দিচ্ছে। পুরো জাতি এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইসরায়েল ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ জাগাতে চেয়েছিল। ইসরায়েল বিশ্বাস করেছিল শত্রুকে অস্থিতিশীল করতে শীর্ষ নেতাদের হত্যা সবচেয়ে কার্যকর, যদিও এই কৌশল কখনোই সফল হয়নি। একমাত্র হাসান নাসারুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহ কিছুটা ধাক্কা খেয়েছিল, যদিও তা ছিল লেবাননের অভ্যন্তরীণ রাজনীতির ফল। ইরানের ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো জনগণকে সরকারের পেছনে ঐক্যবদ্ধ করেছে। ইসরায়েল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে, যারা ইরানি রাজনীতিতে শক্তিশালী হলেও জনগণের মধ্যে অত্যন্ত অপ্রিয়। তবুও যারা ইসলামিক প্রজাতন্ত্র এবং IRGC বিরোধী, তারাও সরকারের পক্ষে দাঁড়িয়েছেন, কারণ তারা দেখেছেন শুধু ইরানের শাসন ব্যবস্থা নয়, পুরো ইরান হামলার শিকার। ইরানের এভিন কারাগার রাজনৈতিক বন্দীদের ওপর নির্যাতনের জন্য কুখ্যাত। ইসরায়েল ওই কারাগারে হামলা চালিয়ে দাবি করেছিল এটি ইরানি জনগণের নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে সহায়তা, কিন্তু এই বোমাবর্ষণের কারণে বন্দীদের অজানা স্থানে স্থানান্তর করা হয়, যা তাদের অবস্থা আরও খারাপ করবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর ওপর ইসরায়েলের বোমাবর্ষণ ছিল আরেকটি ভুল পদক্ষেপ। ইসরায়েল দাবি করেছিল তারা প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করছে, কিন্তু এই হামলা ইরানকে ইসরায়েলি টিভি স্টেশনে হামলার হুমকি দেওয়ার ন্যায্যতা দিয়েছে। ইরানে ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, একই সঙ্গে বিশ্ববাসীর সমর্থন বা গাজা থেকে দৃষ্টি সরাতেও ব্যর্থ হয়েছে। অন্যদিকে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্যে দিয়ে আন্তর্জাতিক আইনের বহু নিয়ম লঙ্ঘন করেছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। কিন্তু ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেননি। হামলার পরই মার্কিন বোমারু বিমানগুলো ফিরে গেছে নিজ দেশে। হামলার আগে ও পরে ট্রাম্প বারবার বলেছেন তিনি ইরানের সঙ্গে চুক্তি চান, যাতে ইসরায়েলও অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে বোঝা যায় আমেরিকা ইসরায়েলকে সহায়তা করেছে মূলত নিজের স্বার্থে এবং উপসাগরীয় মিত্রদের জন্য। বিশ্বের কিছু নেতা যেমন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ মার্কিন হামলাকে সমর্থন জানিয়েছেন এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার মেনে নিয়েছেন, কিন্তু কেউই ইসরায়েলের প্রধান দাবি যেমন ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে তা গ্রহণ করেননি। বিশ্ব ফিরে গেছে সেই পুরনো অবস্থানে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র নয়, যেটি ইরান আগেই মানতে রাজি হয়েছিল। মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতায় বিশ্ব ইরানকে বৈধ অংশীদার হিসেবে বিবেচনা করছে, যা ইসরায়েলের জন্য একটি পরাজয় এবং ইরানের জন্য বিজয়। ইসরায়েলের অভ্যন্তরের ক্ষয়ক্ষতির কথাও ভুলে গেলে চলবে না। ইসরায়েলের আকাশপথের যে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার তা ভেদ করে দেশের কেন্দ্রে আঘাত এনেছে এবং অভূতপূর্ব ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণ হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে গেছে। এছাড়া ইসরায়েলের অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে, যা ইরানের জন্য একটি সাফল্য।
শত শত আহত এবং প্রচুর ক্ষয়ক্ষতি নিয়ে যুদ্ধ থেকে বের হলেও ইসরায়েলের ব্যাপক হামলার মুখেও ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে পড়েনি। ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে। ইরানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ইরানকে এখানে আক্রান্ত দেশ হিসেবে দেখা হয়েছে। এছাড়া আমেরিকার কাতারে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধের বিষয় ইরান আগেভাগেই সতর্ক করে সফলভাবে উত্তেজনা হ্রাস করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে বলে মনে হওয়ার পর ইরান ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছিল যাতে ইসরায়েল আর না আক্রমণ করে। ইরান যেভাবে থাকতে চায় ঠিক সেইভাবেই থেকে গেছে অটল এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।